ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, তো আমি বলেছিলাম 1 নাম্বার শর্ত হলো আপনার আমার দোয়া কবুল হবে নেক কাজের বিনিময়ে। নেক কাজের প্রধান কাজ হলো নামাজ পড়া। ও যুবক ভাই, আপনি পড়ালেখার মধ্যে থাকেন, কাঠের কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, আপনি ড্রাইভার হন, যে কোনো পেশায় থাকেন, আপনার আমার প্রয়োজনের কোনো শেষ নাই, সীমা নাই। প্রত্যেক মানুষের জীবনে প্রয়োজন আছে। সব প্রয়োজনগুলো যদি আপনি পূরণ করতে চান, আমার আল্লাহর উপর ভরসা করে করে নেক কাজ করেন, 5 ওয়াক্ত যথাযথ নামাজ আদায় করে নেন, আমার মালিকের দরবারে চান, খোদার কসম করে বলি রে, আপনার ছোট্ট থেকে ছোট্ট প্রয়োজনটাও আমার আল্লাহর জিম্মায় আল্লাহ পূরণ করে দেবে। সবকিছু আল্লাহর জিম্মায় আল্লাহ পূরণ করবে। তাইলে 1 নম্বরের শর্ত, নেক ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ কবুল করে নেবেন। 2 নম্বরের কবুল হওয়ার পিছনে শর্ত হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা, আল্লাহর কাছে মাফি চাওয়া। যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে পারি, আমার আল্লাহ এত বেশি খুশি হয়, এত আনন্দিত হয়। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে সবচাইতে আমি ভালোবাসি ওই ব্যক্তিকে যে ব্যক্তি সদা সর্বদা ইস্তেগফার পাঠ করে, আমার কাছে মাফি চায়, আমার কাছে হাত বাড়িয়ে ক্ষমা চায়, গুনার কাঠুরি মাথায় নিয়ে সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করে নেয়, তারপর যদি বান্দা যখন একটিবার আল্লাহর দরবারে তওবা করে ইস্তেগফার করে রে, আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াখানা কবুল করে নেবেন। জিন্দেগি গুনাহের কাঠুরি নিয়ে পার করে দিল, মৃত্যুর আগ মুহূর্ত সময় যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম আল্লাহর দরবারে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দেয়। অসংখ্য অগণিত প্রমাণ আমাদের মধ্যে আছে। দেখবেন আমাদের চোখের সামনে অনেক মানুষ জীবন ভর অনেক হারাম কাজ করেছেন, সুদের মধ্যে ছিলেন, হারাম ব্যবসা বাণিজ্য করেছেন, হালাল কোনদিন খান নাই, তারপরও ওই মানুষটার মৃত্যু রমজানুল মুবারকে হয় না এমন? অনেক বেনামাজি মানুষের মৃত্যু হয় রমজানুল মুবারকে। এর কারণ কি? কারণ ওই বান্দা অবশ্যই আমার আল্লাহর দরবারে খালিস ভাবে, খাঁটি ভাবে তওবা করে নিয়েছে, যে আল্লাহ পাক ওই তওবা কবুল করেছেন বিদায় আল্লাহ তাকে দুনিয়াতে দেখিয়ে দিলেন, দেখো রে আমার গোলাম, আমার বান্দারা যত বড় গুনাহগার হোক না কেন, আমি মালিক যদি চাই, একটিবার যদি আমার কাছে মাফি চাই, আমি তাকে maaf করে দেই। সুবহানাল্লাহ। এইজন্যই কোন মানুষকে কাফির বলে, গুনাহগার বলে গালি দেওয়া হাদিস পাকের মধ্যে নিষেধ আছে। আল্লাহ পাক কখন কাকে maaf করে দেয় বলতে পারি না। আমার ছোট্ট জীবনে অনেক মানুষ দেখেছি হারাম খেয়েছে, হারাম পথে চলেছে, ওই মানুষটার মৃত্যু রমজানুল মুবারকে হয়, আল্লাহ maaf করে দিয়েছেন। এজন্যই 2 নম্বর শর্ত হলো কবুল হওয়ার পিছনে যদি কোনো মানুষ বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক তার দোয়াখানা কবুল করে নেয়। বনি ইসরাইলের জামানায় একটি ঘটনা এমন আছে বড় বিরল। বনি ইসরাইলবাসী আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর দরবারে হাজির হয়ে ফরিয়াদ করলো, আল্লাহর পয়গম্বর মুসা, এই কয়েকদিন ধরে বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মেঘের কারণে, বৃষ্টির কারণে জমিন গোলা ফেটে যায়, বৃষ্টি না হওয়ার কারণে জমিনে ফসল হয় না, বৃষ্টির অভাবে গরু বাছুরের খানাগুলা ঠিকমতো আমরা খাওয়াইতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, তুমি তো আমার মালিকের সাথে, আল্লাহর সাথে অনেক সময় কথা বলো, অনেক কথা হয়, একটু ফরিয়াদ করবানি, আল্লাহ পাক যেন আমাদেরকে বৃষ্টি দান করে। বনি ইসরাইলের সব
নেতারা মূসা কালিমুল্লাহ দরবারে হাজির হয়ে ফরিয়াদ জানালো। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা ওই তারিখ অমুক দিন সবাই একসাথে জড়ো হইবা, জমা হইবা। ওই ময়দানে সবাইকে নিয়ে আমি মূসা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, দোয়া করব, আল্লাহ কবুল করে নেবেন। ঠিক ওইভাবে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ে 1000, 2000, 3000 নয়, 70,000 বনি ইসরাইল এক মাঠে জমা হলো। জমা হয়ে মূসা কালিমুল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওগো আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে আপনি হাত বাড়ান আর আমাদের জন্য একটু রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন আর বললেন, আল্লাহ গো, আমি আপনার পয়গম্বর জেনে আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক, দ্বীনের দাওয়াত পেয়ে বনি ইসরাইলরা আপনার দরবারে সাহায্য কামনা করতেছে, একটু রহমতের বৃষ্টি দাও, তাদের প্রয়োজনগুলা পূরণ করে দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, না রে মূসা, আজকের দোয়া তোমার কবুল হবে না। মূসা কালিমুল্লাহ জীবনে যা আল্লাহর কাছে চেয়েছেন সব কিছু আল্লাহ দান করেছেন, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দেন, আল্লাহর পয়গম্বর মূসা, আজকে আপনার দোয়াখানা কবুল হবে না। জানতে চাইলেন, হে আল্লাহ, আজকে দোয়া কবুল না হওয়ার পিছনে কারণটা কি একটু জানাইবা? আল্লাহ পাক জবাব দিলেন, হে আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ সবাইকে জানিয়ে দিলেন, ঘোষণা করে জানিয়ে দিলেন, এই হাজারো হাজারো মানুষের মধ্যে এমন একজন গুনাহগার আছেন, 40 বছর ধরে একাধারে গুনাহের কাজ করে যাচ্ছেন। ওই ব্যক্তির কারণে আজকের মুনাজাত কবুল হচ্ছে না। মেহেরবানি করে দয়া করে ময়দান থেকে উনি বাহির হয়ে যান, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল করে নেবেন। ওই বান্দা এই মুহূর্তে বড় অসহায় হয়ে পড়ল। হায় হায়, হাজারো হাজারো মানুষের সামনে যদি ময়দান থেকে আমি বাহির হই, সবাই জানবে আমি সেই হতভাগা গুনাহগার, আমার মান সম্মান আর থাকবে না। ওই মুহূর্তে ওই বান্দা আমার আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয়, খালিস ভাবে তওবা করে নেয়, আল্লাহ গো, এই মুহূর্তে তোমার দরবার আমি ফরিয়াদ জানাই, আমি জীবনে যা করেছি অন্যায় করেছি, আর কোনদিন গুনাহের কাজ করব না, আর কোনদিন হারাম পথে চলব না, তুমি আমাকে এই মুহূর্তে মাফ করে দাও। ওই ব্যক্তির হাতখানা নিচে নামার আগে আগে আমার আল্লাহ রহমতের বৃষ্টি নামিয়ে দেয়। মূসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ, কথা তো এমন ছিল না, ওই ব্যক্তি ময়দান থেকে বাহির হবে, তারপর আপনি বৃষ্টি দান করবা, কারণটা কি? আবার আল্লাহ জবাব দেন, মূসা রে, যে ব্যক্তির কারণে আমি আল্লাহ আসমানের মধ্যে বৃষ্টিগুলো আটকে দিয়েছিলাম, দোয়া কবুল করি নাই রে মূসা, ওই ব্যক্তির কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, যে ব্যক্তির কারণে আল্লাহ বৃষ্টি দান করলেন, আমার মনে চায় আপনার ওই গোলাম, ওই মাহবুব বান্দাকে একটু দেখা। আল্লাহ পাক নিষেধ করলেন, না রে মূসা, আমি আমার গোলাম দীর্ঘ 40 বছর গুনাহের কাজ করেছে, কোন মানুষকে দেখাই নাই, কোন মানুষকে জানান দেই নাই, আমার বান্দা গুনাহগার, আমার বান্দা নাফরমান, আজকে আমি ক্ষমা করে দিয়েছি, মাসুম বানিয়ে দিয়েছি, তুমি কি মনে করো আজকে আমার গোলামকে মানুষকে দেখাবো? আল্লাহু আকবার। আল্লাহ চান না কখনোই মানুষ লাঞ্ছিত হোক, মানুষ অপমানিত হোক। আমাদের জীবনে এমনও গুনাহ আছে ও বাজান, তারপর আল্লাহ আমরা আপনাকে খাওয়ায়, পরায়, সব নিয়ামত দান করে, কারণ কি?
কারণ যদি একটিবার আমার আল্লাহর দরবারে গুনাহগার গুনাহের কারণে একটুবার আমি মালিকের দরবারে হাত বাড়িয়ে দেয়, যত গুনাহ করুক না কেন, কবিরা বলেন সগীরা বলেন, খালিস ভাবে একবার যদি তওবা করে নেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেয়। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম। যখন রোজা রাখি, হজ করি, আল্লাহ তো নামাজ পড়তে হয় না, রোজাও রাখতে হয় না, হজ করতে হয় না, আমরা যা করি আল্লাহ পাক তা করেন না। আল্লাহ তো ঘুমান না, আল্লাহ তো খান না, বিশ্রামও নেওয়ার প্রয়োজন হয় না আমার আল্লাহর। তাইলে আল্লাহর কাজটা কি? শয়তান যেদিন বলেছিল আল্লাহ গো আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিলেন, কিয়ামত অবধি আমাকে হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ তো বলেছিলেন যারা ইবলিস দিলাম, বলেছিল আল্লাহ আমাকে সব নিয়ামত থেকে বঞ্চিত করলা, এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা, যেই পাওয়ার নিয়ে, যেই শক্তি নিয়ে তোমার গোলামদের, তোমার বান্দাদের রোগের শিরায় শিরায় আমি ইবলিস দৌড়াতে পারি। আল্লাহ বললেন যা তাও তোকে দিলাম, কি করবে করে নে। ওয়াদা করেছিল আয় আল্লাহ আমি ওয়াদা করলাম আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিলা, আপনার কোন উম্মতকে আমি, আপনার কোন বান্দাকে আমি জান্নাতি হতে দেব না গো আল্লাহ। আমাকে জাহান্নামী বানাইছো, আপনার সব বান্দাদেরকে আমি জাহান্নামীর অনুসারী বানাবো। আল্লাহ কি বলেছিলেন? রে ইবলিস তুমি শুনে রাখো, তুমি যাই করো না কেন, যদি আমার গোলাম জীবন ভর জিন্দেগি গুনাহের কাজে কাটিয়ে দেয়, তারপর যদি একবার আমি মালিকের দরবারে দুটি হাত বাড়িয়ে দেয়, চোখের পানি ছেড়ে ছেড়ে খালিস পাবে তওবা করে নে রে শয়তান। আমি ওয়াদা করলাম রে দ্বিতীয়বার আমি আর সুযোগ নেব না। ওই একবার হাত বাড়ানোর কারণে আমি আল্লাহ আমার বান্দাকে রহমতের কুলে তুলে নেব। এই জন্যই বলা হয়েছে দোয়া কবুলের পূর্বে বড় একটা শর্ত হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। কি করা? ইস্তেগফার পাঠ করা, তওবা করা, আল্লাহর কাছে মাফি চাওয়া। সূরা নসরের মধ্যে আল্লাহ বলেছেন মানুষের ইজ্জত যত বুলন্দ হয় ওই মানুষটি যেন বেশি বেশি তওবা করে। মানুষ যত দামি হয়, যত ইজ্জতি হয়, ওই মানুষটি যেন আরো বেশি তওবা করে। তওবার কারণে তার শান ও শৌকতকে আল্লাহ আরো বুলন্দ করে দেন। বলি সুবহানাল্লাহ। এইজন্যই আমাদের পীর ও মুর্শিদও বলতেন প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করবা। মুরব্বিরা আছেন অনেকে আমাদের সাহেব কিবলার সঙ্গে সাক্ষাৎ করেছেন, নসিহতে বলতেন কমপক্ষে প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করবা। কারণ কি? কারণ তো একটাই, যে বান্দা, যে বান্দি আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করবে, মাফি চাইবে, কোরআন সাক্ষী দেয়, কোরআন সাক্ষী ওই ব্যক্তিকে আমার আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসবে। আমাদের পীর ও মুর্শিদ ওনার সব ইলমগুলো আলোচনার শেষে আমরা অনেক শুনেছি কিনা, এই নসিহতের মধ্যে বলতেন কমপক্ষে প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করবা। কারণ ইস্তেগফার পাঠ করা আল্লাহর আদেশ, ইস্তেগফার পাঠ করা আল্লাহর রাসূলের আদেশ। ইস্তেগফার পাঠ করলে দুনিয়ার কল্যাণ হয় আল্লাহ বলেছেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহ বলেছেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। কাজেই দোয়া কবুলের মধ্যে দ্বিতীয় শর্ত হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আল্লাহ আমাকে maaf করে দাও, আস্তাগফিরুল্লাহ 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 যত বেশি পারেন করবেন, আল্লাহর দরবারে চাইবেন। আরেকটি ইস্তেগফারের কথা আপনাদেরকে বলে নেই। একটি ইস্তেগফারের নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল
ইস্তেগফার, ইস্তেগফারের সরদার আমরা যাকে বলি। যদি কোনো মুসলমান, যদি কোনো আল্লাহর গোলাম বান্দা অথবা বান্দি ওই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের শুরুতে ফজরের পরে একবার তিলাওয়াত করতে পারেন, ওই দিন যদি উনার মালাকুল মউত নসিব হয়ে যায়, মৃত্যু নসিব হয়ে যায়, ওই একবার তিলাওয়াতের কারণে ওই ব্যক্তির মৃত্যুখানা আমার আল্লাহ জান্নাতি মৃত্যু হয়ে দেবে। সুবহানাল্লাহ, জান্নাতি মৃত্যু হবে। ওই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আবার সন্ধ্যার পরে আল্লাহর কোন বান্দা অথবা বান্দি তিলাওয়াত করতে পারেন, একবার শুধু একবার তিলাওয়াত করতে পারেন সাইয়্যিদুল ইস্তিগফার, সন্ধ্যার পর থেকে ফজরের পূর্বে যদি মৃত্যু নসিব হয়ে যায়, ওই মৃত্যু কেন জান্নাতি মৃত্যু হবে বলে সুবহানাল্লাহ। বড় দামি একটি ইস্তিগফার, অনেক লম্বা, অনেক রেকর্ড হচ্ছে। সুযোগ হলে যুবক ভাইরা শিখে নেবেন, আমল করবেন, আমলে জিন্দেগি কাজে লাগবে। ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। ও বাজান, যদি আপনি সকাল সন্ধ্যা পড়তে পারেন, যে কোনো মুহূর্তে মৃত্যু হোক, জান্নাতি মৃত্যু হবে, অর্থাৎ আল্লাহ পাক কালিমা নসিব করে দেবে। এজন্যই বেশি বেশি ইস্তিগফার করবা, বেশি বেশি আল্লাহর কাছে চাইবা। আল্লাহ এত নিয়ামত দান করেছো, সেই নিয়ামত পাওয়ার উপযুক্ত মালিক তো আমি না। আল্লাহ আমাকে চলার ক্ষমতা দিয়েছো, কথা বলার শক্তি দিয়েছো, এইটুকু নিয়ামত পাওয়ার উপযুক্ত আমি না। আমি তোমার কোনো গোলামি করি না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে চাওয়া মানে আল্লাহর শুকর আদায় করা। আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দেয় বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে কবুলের শর্ত হলো ইসমে আজম বেশি বেশি পাঠ করা, আল্লাহর নাম বেশি বেশি পাঠ করা, ইসমে আজম জপা, ইসমে আজম বুকের মালা বানিয়ে নেয়া। ও মুসলমান, যদি কোনো মানুষ ইসমে আজমের বেশি বেশি আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সকল দোয়া কবুল করে নেবেন। এখন ইসমে আজম কি? ইসমে আজম হলো আমভাবে আল্লাহর প্রত্যেকটি গুণবাচক নাম হলো ইসমে আজম, আর খাস ভাবে হলো আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। যদি কোনো মানুষ ওই কালেমাখানা বেশি বেশি জপন করতে পারে, আল্লাহ পাক ওই নামের বদৌলতে ওই ব্যক্তির মুনাজাত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ইসমে আজম, আল্লাহ পাকের অনেক গুণবাচক নাম আছে, সবগুলা নিয়ে ডাকতে পারেন। বিশেষ করে আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, এই দুইটি নাম দিয়ে বেশি বেশি ডাকলে আমার আল্লাহ ডাকে সাড়া দেন বলে সুবহানাল্লাহ। আরেকটি শর্ত হলো হিকমতে ইলাহি। অনেক দোয়াগুলো আল্লাহ মানুষের প্রয়োজন অনুপাতে আল্লাহ কবুল করেন। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যত দোয়া করবে সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তবে হিকমতে ইলাহির মাধ্যমে আল্লাহ দেখেন, যাচাই করেন, পরীক্ষা করেন আমার গোলামের কোন দোয়া কবুল করলে দুনিয়াতে কল্যাণ হবে, দুনিয়াতে লাভবান হবে। যেই দোয়া কবুল করলে দুনিয়াতে লাভবান হয়, দুনিয়ার কল্যাণ হয়, ওই দোয়া আমার আল্লাহ দুনিয়াতে কবুল করেন। আর যেই দোয়ার দ্বারা দুনিয়ার কল্যাণ নাই, দুনিয়ার কোনো লাভ নাই, ওই দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল করেন না, ওই দোয়া আখিরাতের জন্য আল্লাহ রেখে দেন। আল্লাহর রাসূল বলেন, এমন মানুষ আখিরাতের মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটি দেখবে বিশাল নেক আমল সামনে আছে ওনার জন্য, বিশাল নেক আমল। প্রশ্ন করবে, আল্লাহ এত ইবাদত তো আমি করি নাই, এত আমল আমি করি নাই, কোথা থেকে আসলো? আল্লাহ পাক জবাব দিয়ে দিবেন, হে আমার গোলাম, ও আমার মাহবুব বান্দা,
দুনিয়াতে থাকা অবস্থায় আমি মালিকের দরবারে ওই দিন ওই সময় এই কিছু কামনা করেছিল, আমার কাছে দোয়া করছিল, ওই দোয়াগুলো আমি দুনিয়াতে কবুল করে নাই, দুনিয়ার কোনো লাভ হয় নাই, ওই দোয়া আমি আখিরাতের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। ওই দোয়াগুলা এই দোয়া ওই দুনিয়ার দোয়ার কারণে এই ইবাদত এই আমলগুলা তোমার জন্য রাখলাম। বান্দা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো যদি আমি জানতাম তাইলে কখনোই দুনিয়ার জন্য দোয়া করতাম না, সব দোয়াগুলা আখিরাতের জন্য রেখে দিতাম। এই জন্যই প্রত্যেকটি দোয়া কবুল হয়, তবে কিছু কিছু দোয়া আল্লাহ আখিরাতের জন্য রেখে দেন। যতটুকু দোয়া কবুল করলে আমার আপনার দুনিয়াতে আল্লাহ কল্যাণ দান করবেন, দুনিয়াতে আমরা লাভবান হব, ওইটুকুই আল্লাহ কবুল করেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দোয়া কবুল হয় এই কারণে, নেক আমলের কারণে, ইস্তিগফারের কারণে, ইসমে আজমের কারণে, বেশি বেশি আল্লাহর দরবারে চাইলে কবুল হয়। আবার এমন কিছু বিষয় আছে যার কারণে আল্লাহ পাক দোয়া কবুল করেন না। এমন কিছু বিষয় আছে রে যেগুলোর কারণে আপনি যত ইবাদত করবেন, যত আমল করবেন, তারপর আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এর মধ্যে একবার যদি আপনি হারাম লুকমা খান, হারাম খানা খান, হারাম পথে ইনকাম করে ওই হারাম টাকা যদি আপনি খেয়েছেন, ওই হারাম লুকমার কারণে আপনি যত ইবাদত করবেন, কোন ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যত দোয়া করবেন, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এর পিছনে কারণ হলো আপনি যে খানা খেয়ে আপনি সুস্থ আছেন, চলাফেরা করেন, জবানে কথা বলার শক্তি আল্লাহ দেন, চলার ক্ষমতা দেন, বসার ক্ষমতা দেন, ইবাদত করার ক্ষমতা দেন। ওই হারাম লুকমা হওয়ার কারণে, হারাম ইনকাম হওয়ার কারণে আজকে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান সময়ের মধ্যে আফসোস হয় আমরা এই বিষয়টা নিয়ে বড় দুর্বল। আমরা ইনকাম করি, হালাল কি হারাম কি আজকে বাছাই করি না, যাচাই করি না, বিদায় আজকে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের ঘর থেকে অশান্তি দূর হয় না, আমাদের ছেলে মেয়েরা বাবা মার কমাদ মেনে চলে না, পরিবারের মধ্যে শান্তি নাই, বাহিরে যারা থাকেন তাদের মধ্যে শান্তি নাই। শান্তি নাই তার কারণ কি? কারণ হলো একটাই, আমাদের কামাই যেগুলো করি ওই কামাইয়ের মধ্যে হারাম মিশ্রিত হয়। বিষয়টা খুবই জটিল। দোয়া কবুল হয় অনেক ইবাদতের মাধ্যমে, কবুল হয় না কয়েকটি কারণে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো হারাম লুকমা খাওয়ার কারণে, হারাম কামাই করার কারণে, হারাম টাকা উপার্জন করার কারণে আমার আপনার দোয়া কবুল হয় না। শুধু দোয়া না, ইবাদতও আমার আল্লাহর দরবারে কবুল হয় না। যে ইবাদতের মধ্যে হারাম খেয়ে ইবাদত করা হয়, ওই ইবাদতের আমার আল্লাহর দরবারে কোনো প্রয়োজনই নাই। এইজন্য ও বাজান, আমার যুবক ভাই, যদি আপনি দুনিয়ার শান্তি, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ কামনা করেন, সীমিত ইনকাম করেন, হালাল কামাই করেন, এই হালালের মধ্যে দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ দান করে দেবেন। যদি হারাম কামাই করেন, হারাম উপার্জন করেন, দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি পাবেন, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি পাবেন না। সব মা বাবা চায় তার সন্তান যেন সমাজের শ্রেষ্ঠ সন্তান হয়,
কিন্তু সন্তান ওইভাবে হতে পারে না। এর মধ্যে সবচেয়ে কারণ যদি আপনি একটু গাটাগাটি করে তাইলে জানতে পারবেন, আপনার সন্তানকে যে খানা আপনি খাওয়াইছেন, সন্তানকে যে টাকা দিয়ে পড়ালেখা করাইছেন, সন্তানকে যেভাবে আপনি লালন করেছেন, ওই যে টাকাগুলো আপনি ব্যয় করেছেন, যদি টাকাগুলো শতভাগ হালাল হয়, খোদার কসম করে বলি ওই সন্তান আপনার নাজাতের উসিলা হবে। আর টাকাগুলো যদি হারাম ঢুকে যায়, হারাম পথে কামাই করেন, খোদার কসম করে বলি আল্লাহ না করুক, ওই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে। সব কিছু ওই বিষয়ের মধ্যে ঢুকে যায়। বাজান, কথাগুলো অনেক সত্য হচ্ছে, মাফ করবেন, কারণ সত্য কথা তিক্ত হয়। যদি আমার আপনার ইনকামের মধ্যে সামান্য যারা পরিমাণ যদি হারাম ঢুকে যায়, খোদার কসম করে বলি আপনি যতবার হজ করেন আল্লাহর বাড়িঘর দেখবেন কিন্তু কাজে আসবে না। আপনি লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করবেন কিন্তু কোনো কাজে আসবে না। 5 ওয়াক্ত দাইমি তাকবীরে ওলার সঙ্গে আপনি নামাজ পড়বেন কিন্তু কাজে আসবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার লুকমা খানা হারাম। লুকমা খানা হারাম। ওই অবস্থায় আমার আপনার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু, दोनों जहां में क्या तू हंसी, इंतखाब है कैसे मिले जवाब के तू लाजवाब है। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु। বাজান, আমি বলেছিলাম কয়েকটি কারণে আল্লাহ পাক আমাদের দোয়াখানা কবুল করেন না, আল্লাহ মুখ ফিরিয়ে নেন। এর মধ্যে একটি কারণ হলো হারাম লুকমা খাওয়া। হারাম কামাই করে করে যারা হালাল উপার্জন থেকে বিরত থেকে হারামের মধ্যে যারা মগ্ন হয়ে যায়, হারাম কামাই থেকে তারা যখন খেয়ে বড় হয়, ওই কামাই দিয়ে ওই লুকমা দিয়ে কোনো ইবাদত কোনো দোয়া কবুল হয় না। 2 নম্বরে দোয়া কবুল হয় না ওই মানুষের, যে মানুষটি দোয়ার মধ্যে আল্লাহর দরবারে হাত বাড়ায় কিন্তু মন খানা তার বাড়িতে, মন কানা তার জমিনে, মন কানা ব্যবসায়, মন কানা প্রবাসে, গাফিল মনা কোন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। মানুষটি হালাল খায়, হালাল কামাই করে, হারাম থেকে বিরত থাকে, কিন্তু আল্লাহর দরবারে যখন হাত বাড়ায় ওই সময় দেখা যায় গাফিল মনা অবস্থায় হাত বাড়ায়। আল্লাহর দরবারে আদবের সহিত হাত বাড়াতে হয়, আদবের সহিত বসতে হয়, বিনয় করে অনুনয় বিনয় করে মালিকের কাছ থেকে চেয়ে আনতে হয়। এমন মুসলমান আছেন আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়, আদবের কোনো ধার ধারে না, আল্লাহর দরবারে হাত বাড়ায়, আদবতে আজ যেগুলো আছে ওইগুলার কোনো খোঁজ খবর নেয় না, হাত শুধু বাড়ায়, মন খানা থাকে তার জমিনের দিকে। আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, মন থাকে ব্যবসায়, মন থাকে প্রবাসে। আল্লাহর রাসূল বলেন ওই গাফেল মনা কোন মানুষের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। যখন আল্লাহর কাছে চাইবেন একাগ্রতার সহিত, খালিস ভাবে,
আল্লাহর দিকে স্মরণ করে মন দিয়ে চাইবেন, আল্লাহ পাক তখন কবুল করবেন। আল্লাহর কাছে অনুনয় বিনয় করবেন, একটু কান্নার ভান করবেন, যদি সম্ভব হয় চোখের পানি ছেড়ে দেবেন, ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে চাইবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মোনাজাত আল্লাহ কবুল করে দেবেন। অর্থাৎ মনোযোগী হয়ে আল্লাহর দরবারে হাত বাড়াতে হবে, আল্লাহর দরবারে চাইতে হবে, আল্লাহর কাছ থেকে আনতে হবে। যদি গাফিল মনে হয় কিছু আল্লাহর কাছে চান, ওই গাফেল মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল। ও মুসলমান, 3 নম্বরে বর্ণনা হয় হারাম জিনিসের জন্য যদি কোনো মানুষ কামনা করে, যদি কোনো মানুষ কিছু আল্লাহর দরবারে চায়, ওই হারাম কামনা আল্লাহর দরবারে কবুল হয় না। অনেক অসাধু মানুষ আছে হারাম বিজনেস করেন, দেখবেন হুজুরকে বাড়িতে এনে ভালো ভালো খানা খাওয়ায়া ওই হারাম কাজটা সফল হওয়ার জন্য একটু দোয়া করায়। নাউজুবিল্লাহ। হারাম ব্যবসা করে হারাম পথে চলে, হারাম বিজনেস শুরু করবে, ওই কাজেও আমার আল্লাহর দরবারে সাহায্য চায়, এটা সবচেয়ে বড় গুনাহ। ওই মানুষটিকে আল্লাহ পাক লানত নজরে দেখেন। ওই মানুষটি যদি আল্লাহর ওলিকে এনে দোয়া করে, ওলিদের দোয়া কবুল হয়, তারপরে যদি আল্লাহর ওলিকে এনে ওই মানুষটি আল্লাহর দরবারে হাত বাড়ায়, ওই হারাম কিছুর তলব, হারাম বিষয় হওয়ার কারণে ওই ব্যক্তির দোয়া কখনোই আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আল্লাহর ওলিদেরকে এনেও হারাম কোন কিছুর জন্য কোন মানুষ আল্লাহর দরবারে চায়, আল্লাহ কবুল করবেন না। অথচ আল্লাহর ওলিরা হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর ওলিরা যখন আল্লাহর দরবারে কিছু চায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহর রাসূলের দোয়া, প্রত্যেক নবী এবং রাসূলের দোয়া আল্লাহ পাক সব সময় কবুল করেন। সুবহানাল্লাহ। পীর মুর্শিদের হাজার হাজার দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ ওলি ছিলেন না, তিনি ছিলেন ওলি কুলের সম্রাট। ওলি কুলের সম্রাট, ওনাকে উপাধি দেওয়া হয়েছিল শামসুল উলামা। শামসুল মানে সূর্য, উলামা হলেন আলেমরা। তিনি হলেন সব আলেমদের সূর্য, যার কাছ থেকে আলেমরা আলো পাইত। সুবহানাল্লাহ। সেই পীর ও মুর্শিদের জবান থেকে আল্লাহ পাকের কাছে যখন যেটা আল্লাহর কাছে উনি চাইছেন, কখনোই উনি খালি ফিরাইবেন না। সব দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমরা একটি ঘটনা প্রায় অনেকেই এখানে জানি। ওই তালিমপুরের একজন ভদ্রলোক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেশের সব চিকিৎসা শেষ, সব ডাক্তার বলে দিয়েছে আপনাদের বাবাকে সামান্য কিছুদিন হয়তো আমরা বাঁচাতে পারবো, আমাদের চিকিৎসার দ্বারা উনার হায়াত বাড়ানো আর সম্ভব না। উনার মনে যা চায় উনি আপনারা তাই করেন, যে যা খাইতে চান তা খাওয়ান, যেখানে যাইতে চান ওই জায়গায় নিয়ে যান, হয়তো উনার কাছে আর হায়াত বেশি দিন নাই। ওই তালিমপুরের ঘটনা। আল্লাহর বান্দা আমাদের পীর মুর্শিদের কাছে মুরিদ ছিলেন। ওনার মনে মনে একটি আফসোস, বড় আকাঙ্ক্ষা। ওনার মনে মনে চায় যদি আমার মুর্শিদ আমার হয়ে আমার আল্লাহর দরবারে হাত বাড়ান, হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করে দেবেন, আমার বেমারকে শিফা করে দেবেন। সন্তানদেরকে বললেন আমার মনে মনে চায় যদি ফুলতলি সাহেব কিবলা আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে মাফ। কিন্তু কিভাবে পাইবেন?
উনি তো অসুস্থ মানুষ, ওই অবস্থায় ফুলতুলি উনাকে নিয়ে যাওয়া সম্ভব না। সব ছেলেরা একসাথে ফুলতুলি সাহেব কিবলার কাছে গেল, সবগুলা খুলে বলল, যদি মেহেরবানি করে আপনি আমাদের বাড়িতে আসতেন, আমার বাবা আপনার মুরিদ, আপনার জন্য পাগল পারা, কথায় কথায় আপনার আলোচনা করেন, যদি আপনি একটু দেখে আসতেন আমার বাবা বড় খুশি হইতেন। দিন তারিখ ঠিক হলো, আমাদের পীর মসজিদ চলে আসলেন। উনি আসার পরে ওই ভদ্রলোক আমাদের পীর মসজিদের পায়ের কিনারায় বসে উনার কাছে একটি সওয়াল করলো, বলে হুজুর আমি কিচ্ছু জানি না, বুঝি না, যদি আমার বেমারের জন্য, অসুস্থতার জন্য আল্লাহর দরবারে আপনি একটু ফরিয়াদ করেন, আমি মনে মনে ভাবি হয়তো আমার আল্লাহ আমাকে ভালো করতে পারে। সঙ্গে সঙ্গে সাইফুল্লাহ হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ তুমি মায়া করো, ক্ষমা করো, শিফা দান করো। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি, ওই বান্দা পীর মুর্শিদের দুয়ার বদৌলতে আল্লাহ পাক এত পরিমাণ সুস্থ করে দিলেন। ওই ঘটনার পর ওনার হায়াত ডাক্তাররা বলেছিল সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস বাঁচবেন, এর বেশি বাঁচানো যাবে না। আল্লাহর কুদরত দেখিয়ে দিলেন, আল্লাহর ওলিদের কারামত দেখিয়ে দিলেন। আল্লাহর ওলিরা যখন হাত বাড়ায় কোন দোয়া খালি ফিরে না, তা প্রমাণ করে দিলেন। ও মুসলমান, ও আমার বাবাজিরা, খেয়াল করে শুনেন, আল্লাহর ওলির হাতের উসিলায়, জবানের উসিলায় ওই ব্যক্তি 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, প্রায় 6 থেকে 7 বছর হায়াত বৃদ্ধি হয়। আল্লাহর ওলিদের দোয়া কখনোই ফিরে না। আরেকজন ওলি ছিলেন আমাদের সকলের পরিচিত আল্লামা বর্ণি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমাদের সকলের সুপরিচিত আমার নানা জানা। ওনার জানাজার সময় আমাদের পীর মুর্শিদ আসছিলেন। আসার পরে উনি মাইকে একটু ঘোষণা দিয়েছিলেন, হে বড় লেখাবাসী রে, তোমরা আজকে বড় একটি নিয়ামত থেকে হারাই গেলা, তোমাদের মাথা থেকে ছায়াখানা চলে গেল রে। আল্লামা বর্ণি রহমতুল্লাহি এমন একজন মানুষ ছিলেন, আমি ফুলতুলি বললাম, আল্লামা বর্ণি সাহেব যতদিন আল্লাহর দরবারে হাত বাড়াইছেন, আমার আল্লাহ কোন দোয়াকে আল্লাহ খালি ফিরায় দেয় নাই। যত দোয়া করেছেন আল্লামা বর্ণি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, প্রত্যেকটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমাদের পীর মুর্শিদ বলেছেন, ওনার প্রথম সারির, প্রথম যুগের কয়েকজন খলিফার মধ্যে একজন ছিলেন আল্লামা আব্দুর রহমান বর্ণি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেছেন, আমরা আজকে একজন মুস্তাজাবুদ দাওয়াকে হারালাম, যিনি আল্লাহর দরবারে হাত বাড়ালে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। অনেক যুগ যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদেরকে আমরা দেখেছি, ওনাদের বসেছি, যার কারণে আজকে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হতে পেরেছি। আল্লামা বর্ণি সাহেবের রুহানি দোয়া আমাদের সকলের মাথার উপর আছে না নাই? বিশেষ করে এই গ্রামের সকলের প্রতি বর্ণি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির রুহানি দোয়া আছে না নাই? আছে। আমাদের জন্য নিয়ামত ছিলেন। আমি ছোট্ট ছিলাম, সব বিষয়গুলা কথাগুলা মনে নাই, শুনছি প্রত্যেক বছর আমাদের এলাকায় আসে বর্ণি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, প্রত্যেক বছর আমাদের এলাকায় আসতেন, আমাদের জন্য দোয়া করে গেছেন। আজকে চান্দগ্রামের দিকে তাকান, চান্দগ্রামের জন্য একটি দোয়া করতেন, আল্লাহ এই গ্রামের ঘরে ঘরে বিল্ডিং বানাই দাও। আজকে ঘরে ঘরে বিল্ডিং, ডুপ্লেক্স বাসার কোনো অভাব নাই। উনার গ্রামের জন্য দোয়া করতেন, আল্লাহ ঘরে ঘরে প্রবাসী বানিয়ে দাও, উনার গ্রামের প্রত্যেক ঘরে ঘরে প্রবাসী আছে। এই আমাদের গ্রামের একটি ঘটনা। আমাদের গ্রামের, আমাদের পার্শ্ববর্তী এলাকার
আবার জনাব হাসিফ চাচা, শাহেদ চাচা, ওনাদের বাড়িতে একটি ঘটনা আমি শুনছি, দেখি নাই তো। একবার আমাদের গ্রামে ওয়াজে আসে, ওনার বাড়িতে মেহমানদারি ছিল, রাত্রে থাকছেন। আমার দাদি জিয়া ওনার কাছে একটি প্রস্তাব দিয়েছেন, আরজ করেছিলেন, হুজুর আপনার দরবারে একটি ফরিয়াদ, একটি আরজি, আমরা যদি মারা যাই, আমাদের কোনো নাতি নাই, কাঁধে নিয়ে নিয়ে কবরে দিয়ে আসবে, একটু দোয়া করেন আমাদের জন্য একটু ছেলে সন্তান হয়, কাঁধে করে করে আমাদেরকে নিয়ে যেন দাফন করতে পারে। এই দোয়ার বদৌলতে এর পরবর্তীতে আল্লাহ যাই দিয়েছেন সব ছেলে সন্তান দান করেছেন। যখন যেটার জন্যই আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চাওয়াটাকে পূরণ করে দেন। এই যে আমরা সকল, আমরা প্রত্যেকেই অবশ্যই যে কোনো না কোনো একজনের কাছে আমরা বায়াত নেই। একজনকে আমরা পীর সাহেব মানি, মুর্শিদ মানি। কেন মানি? তাদের কাছে কেন যাই? হাজারো হাজারো মানুষ এত কষ্ট করে কেন ইসালে সব মাহফিলে যায়? কেন বড় সাহেবুল্লাহর দোয়াতে শরীক হয়? কারণ তো একটাই, আল্লাহ আমি যদিও গুনাহগার, আমার দোয়া কবুল হবে কিনা আমি জানি না, কিন্তু তোমার ওলিরা তো মুস্তাজাবুদ দাওয়া, এরা যখন আল্লাহ আপনার দরবারে হাত বাড়াবে আপনি কবুল করে নেবেন। এই আশায় তো আল্লাহর ওলিদের পিছনে জিন্দেগি সারা জীবন আমরা দৌড়াইতে থাকি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ওনাদের ছায়াত হলে সারা জীবন যেন কবুল করেন, পড়ি আমিন। একটি কথা মনে রাখবেন, আল্লাহর ওলিগণ শুধু না, প্রত্যেক মা বাবা, শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা আছেন, আমাদের চাচা যারা আছেন, দাদা যারা আছেন, অর্থাৎ আমাদের দোয়াগীর যারা আছেন, যারা আমার আপনার জন্য সব সময় কল্যাণ কামনা করেন, আমাদের জন্য সব সময় আল্লাহর দরবারে ভালো কিছু চান, ওই মানুষগুলা যতদিন জমিনে থাকেন ততদিন তো দোয়া করেন, যখন জমিন থেকে চলে যান ওই মানুষ দোয়া আমার আপনার উপর আল্লাহ পাক দ্বিগুণ করে দেন। সুবহানাল্লাহ, ওই মানুষের দোয়া কি করে দেন? দ্বিগুণ করে দেন। গতিকে আমরা এখন পর্যন্ত আল্লাহর ওলিদের আমরা জিয়ারত করি কিনা? করি। জিয়ারত বড় একটি ইবাদত। আমরা আমাদের মা বাবার জিয়ারত করি কিনা? আপনারা করেন? প্রত্যেকে করবেন। একজন সন্তানের উপর মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টি হক আছে। ঠিক একই ভাবে যখন আমাদের মা বাবা দুনিয়া থেকে চলে যাবেন, ঠিক একই ভাবে 7টি হক আপনার উপর, আমার উপর, সব সন্তানের উপর আল্লাহ ওয়াজিব করেছেন। এর মধ্যে একটি হক হলো তাদের কবর জিয়ারত করা। তাদের কবর ও বাজান, হক মানে কি? ওয়াজিব, মুস্তাহাব নয়, সুন্নত নয়, সরাসরি ওয়াজিব। আপনি আদরের সন্তান জমিনে থাকা অবস্থায় মা বাবার অনেক হক ছিল, সবগুলো আপনি আদায় করেছেন। কোন সময় খানা লাগবে তা আপনি দিয়েছেন, কোন সময় পোশাক লাগবে তা দিয়েছেন, কোন সময় ডাক্তার দেখানোর প্রয়োজন তা করেছেন, কোন সময় কিভাবে রাখবেন, কোন বিছানায় রাখবেন, কিভাবে আরামে থাকতে হবে, সবগুলা খেয়াল করেছেন। যখন দুনিয়া থেকে চলে যাবেন ওই সময়ও আমার আপনার মায়ের জন্য, বাবার জন্য, মুরব্বিদের জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে একটি হলো জিয়ারত। ও মুসলমান, জীবিত থাকা অবস্থায় যেমন 7টি হক, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ঠিক একইভাবে 7টি হক আছে। এর মধ্যে একটি হক হলো জিয়ারত করা। ও মুসলমান, যদি সবগুলা হক আদায় করতে পারেন
আপনার মা আমার মা বাবারা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানের জন্য যে পরিমাণ দোয়া করেছেন, যখন চলে যাবেন ওই দোয়াখানা আল্লাহ দ্বিগুণ করে দেবেন। শুধু বারাকা আর বারাকা, সন্তান কখনোই কোনোদিন পিছনে ফিরিয়ে তাকাতে হবে না। যদি মা বাবার দোয়া ভালো করে নিতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও যদি মা বাবার হকগুলো আদায় করতে পারে, খোদার কসম করে বলি ওই সন্তান কখনোই কোনোদিন পিছনে ফিরে তাকাবে না। যত দিন যাবে আল্লাহ পাক তার দুনিয়ার কল্যাণ দান করবেন, দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী আল্লাহ দান করবে। একটি হলো মা বাবার কবর জিয়ারত করা। আর যদি কোনো সন্তান মা বাবার কবরের কিনারায় দাঁড়িয়ে সূরা ফাতিহা একবার তিলাওয়াত করতে পারে, সূরা ইখলাস তিনবার তিলাওয়াত করতে পারেন, 3 মর্তবা দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহর রাসূল বলেন, সন্তান যখন ওইগুলা তিলাওয়াত করে মার জন্য বাবার জন্য আল্লাহর দরবারে হাত বাড়াবে, হাত নিচে নামানোর আগে মা বাবা যদি জাহান্নামী হয়ে থাকে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মা বাবাকে জান্নাতি বানিয়ে দেয়। কি দাম! গতিকেই আমার সাবজেক্ট ওটা না, তারপরে বললাম আমার এলাকা, আমার ঘর, আমার বাড়ি, আমরা যেন এই নিয়ামত থেকে বঞ্চিত না হই। এই নিয়ামত হচ্ছে মা বাবার দোয়া। মা বাবার দোয়া থেকে যদি আমরা বঞ্চিত হই, দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার। এক কথায় মা বাবার প্রত্যেকটি হক দুনিয়াতেও আদায় করা লাগে, আখিরাতেও আদায় করা লাগে। প্যারা হাজিরিন, কথায় কথা বাড়ে, কথা টানতে টানতে ওই বিষয়গুলো আসলো। আরেকটি বিষয় বলে নেই এই সম্পর্কে, মা বাবার হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হক, আমরা যে জায়গায় সবাই দুর্বল, মা বাবা চলে যাওয়ার পরে গুরুত্বপূর্ণ একটি হক হচ্ছে মা বাবার হক আদায় করা। এই জায়গায় আমরা সবাই দুর্বল। হয়তো কিছু কিছু মানুষ আছে এই বিষয়গুলা বুঝেন। বিষয়টা হলো আপনার বাবার ক্ষেত্রে আত্মীয় যারা হবেন, আপনার মায়ের ক্ষেত্রে আত্মীয় যারা হবেন, আপনার বাবার আপনজন যারা হবেন, আপনার মায়ের আপনজন যারা হবেন, আপনার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কিন্তু আপনার বাবার আপন ওয়ালা সবচেয়ে আপন মানুষরা দুনিয়াতে আছেন। আপনার উপর ওয়াজিব, আপনার উপর দায়িত্ব হলো আপনার বাবার যে পরিমাণ খেদমত, যে পরিমাণ ভরণ পোষণ, যে পরিমাণ তাদাদুম ছিল, যেগুলা করতেন, ঠিক একইভাবে হুবহু ভাবে আপনার বাবার আপন আপনার চাচা, আপনার বাবার আপন আপনার চাচা, ছোট হন বড় হন, বাবাকে যেভাবে তাজিম করেছেন, যেভাবে সম্মান দিয়েছেন, যেভাবে খেদমত করেছেন, যেভাবে সব দায়িত্ব আপনি নিয়েছেন, আপনার উপর ওয়াজিব। ও যুবক ভাই, আপনার উপর, আমার উপর, সকলের উপর ওয়াজিব, যদি চাচা জীবিত থাকেন, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, বাবার খেদমত হুবহু চাচার উপর করা ওয়াজিব। সুবহানাল্লাহ। যদি আপনার বাবা দুনিয়াতে না থাকেন, আল্লাহ পাক মা বাবার হকের মধ্যে এটা শামিল করে দিয়েছে। ও ভাতিজা, বাবার হক যদি পরিপূর্ণ আদায় করতে চান, চাচার খেদমত করেন। বাবার হক যদি খেদমত, বাবার হক যদি দুনিয়াতে আদায় করলেন, দুনিয়াতে যাওয়ার পর 7টি হকের মধ্যে একটি হক হলো বাবার আপন ওয়ালারা যারা আছেন, আপন ভাই আছেন, আপন ভাইকে আপনি ওইভাবে খেদমত করেন, ওইভাবে দায়িত্ব নেন, বাবার হক আদায় হয়ে যাবে। মায়ের ক্ষেত্রে আপন যারা আছেন, মায়ের বোন আপনার খালা, আপনি ওই খালার আপনি খেদমত করেন, মায়ের হক আদায় হয়ে যাবে। আজকে দেখবেন ওই জায়গায় আমরা আজকে দুর্বল। অনেক ভাতিজা আছে বাবার আপন ভাই চাচার দিকে ফিরে তাকায় না, ওই তাজিম কখনোই করতে পারে না, ওই ভরণ পোষণ কখনোই দিতে পারে না। আমরা অনেক সময় না জানা, না বোঝার কারণে এই ভুলগুলো আমরা করে থাকি। ও বাজান, আপনাদের হাতে পায়ে ধরে নেই, অনেক সময় দেখা যায় ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব সৃষ্টি হয়। এইগুলো আমাদের কমাতে হবে, ওইগুলোর থেকে ফিরে আসতে হবে। যদি আমরা সমৃদ্ধি কামনা করি, আল্লাহর রহমত কামনা করি, আল্লাহর ভালোবাসা আমরা চাই, তাইলে
এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমি বলেছিলাম দোয়া কবুল হয় না কয়েকটি কারণে। যদি কোনো মানুষ হারাম কিছু কামনা করে তাও কবুল হয় না। যদি ওই কামনা করতে গিয়া আল্লাহর ওলিদের কেন কামনা করে ওই জায়গা থেকে এত দূর চলে আসলাম, এখানে আসার কথা ছিল না, ওই জায়গা থেকে আসলাম। মা বাবার দোয়া কবুল হয়, কিন্তু যদি হারাম কোনো কিছু সন্তানের জন্য খুদ মা বাবাও দোয়া করেন তাও কবুল হবে না। এটা বোঝানোর জন্য অনেক দূর চলে আসছি। বাজান, আল্লাহ পাক যেন আমাদের সকলকে একমাত্র আল্লাহর জন্য কবুল করেন, বলি আমিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের হায়াত এবং মওত পর্যন্ত, আমাদের নামাজ, তাসবিহ, তাহলিল, সিয়াম, সাধনা, দান ও খয়রাত যা কিছু আমরা করি সবগুলো যেন একমাত্র আল্লাহর জন্য করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আমার কথায় কোনো কষ্ট পেয়েছেন? মন থেকে বলেন। যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আমিও সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আমাদের এলাকার বহু তালিবুল ইলম আছেন, কোরআনে হাফেজরা আছেন, আল্লাহ যেন সকলকে দ্বীনের রাহে কবুল করেন, পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমরা গুনাহগারের দল, তোমার নিয়ামত খাইয়া, তোমার নিয়ামত করিয়া না শুকরির মাঝে জীবন খানা কাটাই দিছি আল্লাহ। পিছনের জিন্দেগি বেরি চাইলে গুনাহ ছাড়ার কিচ্ছু নাই আল্লাহ, সামনে দি চাইলে হায়াতের ভরসা নাই আল্লাহ। আল্লাহ, এই জামাতের মাঝে খানায়ে কাবার গিলাফত ধরে চুমা দেনওয়ালা মানুষের হাত আছে। তোমার হাবিবুর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া সালাত ও সালাম দেনওয়ালা মানুষের হাত আছে। 9 জিলহজ আরাফার ময়দানে দাঁড়ানেওয়ালা মানুষের হাত আছে। সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছুন আল্লাহ, যারা হাত বাড়াইলে তোমার শরম লাগে খালি ফিরাই দিতে আল্লাহ। এই জামাতের মাঝে মা হারা, বাবা হারা, এতিম হলে হাত বাড়াইছে। যে তোর ভাই দেশাইলে তোমার দয়া লাগে, মায়া লাগে আল্লাহ, হাত খানুর উসিলায় দুয়ারে কবুল ফরমাও। আজকের তামাম আয়োজন আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। সবটুকুন সওয়াব লাখ কোটি গুণ বাড়াইয়া দুরূদ ও সালাম সহ সোনার মদিনায় দরবারে রিসালাত নিয়ে পৌঁছাই দাও। দুনিয়ার জমিনে বহু মানুষ আমরারে মায়া করি করি দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ। আল্লাহ, সবার খিদমত আমরার পক্ষ থেকে আজকের মজলিসের সওয়াব নিয়ে পৌঁছাই দাও। আয় আল্লাহ, আমরার মাই বাবারে কোনো গাত্র ওয়াক্তাইও না ইয়া আল্লাহ। যুবক ভাইকে বুক পরাশা নিয়ে জান্নাতের মজলিস সাজাইছো, বিখ্যাত কর দুনিয়া আখিরাতে তুমি সাজাইয়া দাও। প্রত্যেকটা ভাইকে তুমি কিনারা লাগাও আল্লাহ, প্রভাব প্রসাদাইছো দিন চেষ্টা করো মাওলা। দেখো পথগুলো সহজ আর সরল, তারপর আল্লাহর মধ্যে চলবে তরিন কেমনে বিচ্ছি পড়ো অনেক প্রভাব আল্লাহ।
রাতে দিন বানাইয়া দিলে বানাইয়া সকল আল্লাহ আয় আল্লাহ মন খুলিয়া মাহফিল শরীক হইছো বিকাশ দয়া আল্লাহ প্রত্যেকর জিন্দেগির উপর আল্লাহ মাশাআল্লাহ কিতারে নেকিয়াতগার বানাই দেও দিনের খাদিম দিনের মুজাহিদ কবুল ফরমাও ইজালহুম লিহাদ লাইসুন প্রত্যেক হায়াতুল মাঝে বরকত দেও আল্লাহ গানি জিসমানি কলবি যত বেমার শাফা নসিব ফরমাও আল্লাহ আমাদের এমন কোন বেমার দিও না যে বেমারের কারণে পরিবারের বোঝা হওয়া লাগে আল্লাহ এমন কোন বেমার আমাদের দিও না যে বেমারের কারণে পরিবারের বোঝা হইয়া থাকা লাগে আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখো সুস্থ হালতে তোমার দরবার কবুল করিও আল্লাহ মুরব্বিনে কেরাম করে আমরার মাতার ছায়া হিসাবে দীর্ঘদিন জমিন কবুল করো আল্লাহ অনেক মা বইন বলে হাত বাড়াইছুন আল্লাহ প্রত্যেকের দিনের চাওয়া পাওয়া গুলোরে তোমার দরবারে পেশ করলাম কবুল ফরমাও আল্লাহ আমরা জান মাল ইজ্জত আবরু ধন দৌলত পরিবার পরিজন সব তোমার হাওলা করলাম আমরা তোমার হাওলা হইলাম আল্লাহ আমার গ্রামবাসীদের তোমার হাওলা করে দিলাম ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ